এক রবিবারে ম্যানচেস্টার সিটি সেন্টারে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ে কিছু বিদেশি লোক হরিনাম কীর্তন করছেন। দেখে আমাদের খুব ভালো লেগেছিল। আমাদের দেখে ওনারাও খুব খুশি হয়েছিলেন। বেশ কিছুক্ষণ ধরে ওনাদের সাথে কথাবার্তাও হয় আমাদের। আর ওনাদের কাছ থেকেই জানতে পারি যে ম্যানচেস্টারে একটি ইসকনের মন্দির আছে। আর তার দূরত্ব এমন কিছু নয়, আমাদের বাড়ি থেকে ওই গাড়ি করে 10-15 মিনিটের মতন টাইম লাগবে। তাই ভাবলাম আজকে সারাটা দিন বরঞ্চ মন্দিরেই কাটানো যাক। তো আজকে কাটানো সারাটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সূর্যি মামা তো বেজায় খোশ মেজাজে আছেন। আকাশের বুক চিরে নিজের তীব্র রোদের ছটা চারিদিকে ছড়িয়ে দিয়ে খিলখিলিয়ে হাসছেন। আজ ম্যানচেস্টারে বৃষ্টির কোনো ফোরকাস্ট নেই। তাই ভাবলাম এত সুন্দর একটা দিন শুধু শুধু ঘরে বসে কেন নষ্ট করব। আর যেমনি ভাবা তেমনি কাজ। তাই সকালবেলা তাড়াতাড়ি করে উঠে স্নান পুজো সেরে এখন সকালের জলখাবারটা বানাতে চলে এসেছি। একেবারেই সাদামাটা জলখাবার, আলু ভাজা আর পরোটা। আর যেহেতু রবিবার, তো তাই ঘর গোছাবার কিছু কাজ তো আজকে করতেই হয়। আর তাই ভেবে দেখলাম এই জলখাবারটাই তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবে। তাই ওই আলু ভাজা আর পরোটা বানিয়ে নিচ্ছি। আজ আর দুপুরবেলা রান্না বান্নার কোনো ঝামেলা নেই, কারণ মন্দিরে যাচ্ছি, তো ওখানেই ভোগ খেয়ে নেব। আর বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে নেব, ব্যাস। আর এদিকে আবার কথা বলতে বলতে জলখাবারটা রেডি হয়ে গেল। তো তাড়াতাড়ি করে জলখাবারটা বেড়ে নিই, কারণ এই খাওয়া দাওয়া শেষ হলে তারপরে ওদেরকে স্নান করাতে হবে, রেডি করাতে হবে, অনেক কাজ পড়ে আছে। যদিও মেয়েকে আমাকে আর রেডি করে দিতে হয় না, ওই ছেলেকে নিয়েই ঝামেলা। লাইট ফাইট গুলো বন্ধ করে দাও। চলো ওই যে আমাদের গাড়ি এসে গেছে। অ্যাকচুয়ালি আমরা গাড়িই বুক করে নিলাম, কারণ দূরত্ব এমন কিছু নয়। আর বাসে যেতেও যা খরচা পড়বে, গাড়িতেও খরচাটা সেমই হবে। তো তাই ভাবলাম আর বাসে করে কেন যাব, কারণ বাসে করে যেতে গেলে কিছুটা তো আবার আমাদেরকে হেঁটেও যেতে হবে। আর গাড়িতে করে একদম বাড়ির সামনে থেকেই উঠছি, আর নামবো ওই মন্দিরের সামনেই। আর বাসে গেলে আমাদের 6 পাউন্ড খরচা হতো, আর গাড়িতে লাগলো 8 পাউন্ড, মানে 2 পাউন্ড এক্সট্রা। মনে তো হচ্ছে জবা গাছই ওটা। কতদিন এটা জবা ফুল দেখো তো, ওই যে দূরে ওটা লাল লাল রঙের, ওটা জবা গাছ। জবা গাছ নয়, ও আয় হলো থোকা জবা ফুলগুলো। হরে কৃষ্ণ সেন্টার, এটা বাস এটাই তো ইসকন। এই তো এটা, এই আমার ছেলেকে নিয়ে যেন কোনো জায়গায় যাওয়া নয়, ওই রাস্তায় জল পড়ে আছে, সেখানে ছপাত ছপাত করে লাফাচ্ছে। তো যাই হোক, এই যে মন্দিরের কাছে আমরা চলে এসেছি। চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। আর এই হলো মন্দিরের বিগ্রহ। তো একদিকে আছে রাধাকৃষ্ণ, আর একদিকে আছে গৌরনিতাই। মন্দিরের ভেতরে ঢোকার পরে যেন মনে হচ্ছিল না যে বিদেশে আছি, যেন একদম পুরোপুরি মনে হচ্ছে নিজের দেশেই কোনো মন্দিরে ঘুরতে এসেছি। মন্দিরে এই কৃষ্ণের নাম গানটা সারাক্ষণ ধরেই হচ্ছিল। আর এর দেয়ালে দেখুন কি সুন্দর সুন্দর সব রাধাকৃষ্ণের ছবি টাঙানো আছে। এখানে যেহেতু হরিনাম কীর্তন হয়, তো সেই জন্য এদিকে মৃদঙ্গ রাখা আছে, আর নীল রঙের 4 চৌকো, এগুলো হচ্ছে লোকজনের বসবার জিনিস। আর এদিকে আবার হারমোনিয়ামও রাখা আছে। আর আপনারা তো সকলেই জানেন যে ইসকনের প্রতিষ্ঠাতা হলেন প্রভুপাদ মহারাজ। তো ওনার মূর্তি থাকবে না সেটা তো হয় না, তো ওনার মূর্তি এখানে আছে। আর পাশে যে জিনিসটাকে দেখে আমি বেশি খুশি হয়েছিলাম সেটা হচ্ছে তুলসী গাছ।
কতদিন বাদে নিজের দেশে তুলসী গাছ দেখতে পাচ্ছি, কারণ এখানে যে বাসেল লিভস যেগুলো বিক্রি করে তো সেগুলো একেবারেই আমাদের দেশের এই তুলসী পাতার মতন দেখতে নয়। আর তাই এতদিন বাদে নিজের দেশে তুলসী গাছ দেখে ভীষণ ভালো লাগলো। এই মন্দিরে যারা থাকেন, মানে যারা এই মন্দিরের দেখাশোনা করেন, তো তাদের প্রত্যেকের ব্যবহার এত ভালো যে কি বলবো। আমাদের সাথে এত ভালো এনারা ব্যবহার করলেন যে যেন মনেই হলো না আমরা এখানে প্রথমবার এসেছি, মনে হচ্ছিল যেন প্রত্যেক সপ্তাহতেই তো আমরা এখান থেকে ঘুরে যাই। এই মন্দিরের অন্যান্য ঘরগুলোতে যাওয়ার ক্ষেত্রে আমরা একটুখানি ইতস্তত বোধ করছিলাম, কিন্তু ওনারা নিজেরাই বললেন যে আমরা যেন ভালো করে এই মন্দিরটা চারিদিকে ঘুরে দেখি। আর বড়দের কথা শুধু কি বলবো, যে বাচ্চারা এখানে প্রতিদিন আসে তারাও কুহুর সাথে এত ভালোভাবে মিশে গিয়েছিল যে যেন মনে হচ্ছিল কতদিনের বন্ধু। আর এদিকে দেখুন একটা কি সুন্দর কালীয় দমনের ছবি রাখা আছে। আর পাশে যে ফুলটা রাখা আছে আমরা প্রথমে ভেবেছিলাম অরিজিনাল, কিন্তু তারপরে সামনে গিয়ে দেখি যে না, ওটা অ্যাকচুয়ালি উল দিয়ে বোনা। আর পাশের আলমারিটাতে প্রচুর ভগবদ গীতার বই রাখা আছে। আমরা এখন ওপর থেকে নিচে চলে এসেছি। তো এখানেও প্রচুর ভগবদ গীতার বই রাখা আছে এবং তার সাথে সাথে প্রভুপাদেরও কিছু কিছু বই আছে। রাস্তা দিয়ে আসার সময় আমি এই ফুলগুলোকেই জবা ফুল ভাবছিলাম। এখানে এতদিন ধরে আছি কিন্তু কোনোদিনও কোনো জবা গাছ বা জবা ফুল দেখিনি, তাই দূর থেকে লাল রঙের এই ফুলগুলোকে জবা ফুল ভেবে খুব খুশি হয়ে গিয়েছিলাম। তো পরে বুঝলাম না তো জবা না তো গোলাপ, এটা অন্য কোনো ধরনের কোনো ফুল। আপনারা যে ঘরটাতে দেখলেন যে রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা আছে, তো এটা হচ্ছে তার ঠিক পাশের রুমটা। এখানে যখন প্রচন্ড পরিমাণে ভিড় বেড়ে যায় তো তখন লোকজন ওই ঘরটাতে না ঢুকতে পেরে এই ঘরটাতে চলে আসে, আর কর্নারের এই টিভি স্ক্রিনটার মাধ্যমে ওই ঘরে যা কিছু অনুষ্ঠান সবকিছু এখানে বসে বসে দেখতে পায় লোকজন। এখানে কীর্তন হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট নাটক পরিবেশন করা হয়েছিল। সুকুমার রায়ের লেখা ১৬ আনা মিছে কবিতাটার কথা আপনাদের মনে আছে তো, যেখানে বিদ্যে বোঝাই এক বাবু মশাই এক সামান্য নৌকা চালককে বিভিন্ন রকমের প্রশ্ন করছিলেন এবং তার মাধ্যমে নিজে যে কতটা জ্ঞানী সেটা জাহির করছিলেন। ওই নাটকেরই কিছু অংশ কেটে কেটে আপনাদের দেখাচ্ছি। How are you? Yeah, I'm okay. Can you take me across the river today? Yes, of course. That is my duty to make people cross this river. Please be seated in my chair. Okay, thank you, ma'am. Thank you. Please be comfortable. Is it comfortable? This Okay. question. Let me ask a question. Let me ask a question. Do you know which clouds? You can see there are so many types of clouds in the sky. Can you see? Which type of cloud will produce rain? Do you know it? Prabhuji, I am a very illiterate man, a layman. You are a being, a scholar. You are a pandit. Why don't you give the answer? That's good. You know, I'm a scholar. It is the cumulonimbus cloud. Eh? It is the cumulonimbus cloud that will produce rain. You don't know this simple thing? No. You have wasted 25% of your life. Oh, Krishna! You nonsense. Stop it. Do you know? Let's have. I would like to ask you one more question to test your knowledge. One more question. I will make you very intelligent today. I will by asking questions, by answering them, by discussing, I'll make you a perfect successful man today. Okay, Panditji. Do you know
which is the longest river on the planet Earth? This I know. This I know, Panditji. Yes, I know. I am doing this job for so many years, riding on this river, Mother Ganges, which has come all the way from the spiritual world till here. So I know this question. No, it's not. You don't know this simple thing. It's completely nonsense what you're told. Panditji. It is the river Nile. That exists in Africa. That is the longest river. You have wasted another 25% of your life. Altogether, you guys have wasted 50% of your life by not knowing this simple thing. Prabhuji, the boat gets this palace. Please be seated. Please be seated. Panditji, please be seated. You always sing. What do you get? Nothing. Let me ask this one more question. Do you have Instagram account so that I can connect you? In Instagram? Oh God! This guy, he doesn't even have Instagram account. You don't know, you don't have Instagram account, you don't know how to make reels on Instagram? No. You have wasted another 25% of your life altogether. You guys have wasted 75% of your life. Useless. Oh, Krishna, What happened? the heavy rain. The boat is shaking, man. Yeah, dark What you clouds. doing? Hey, man, raining properly. The heavy rains. Panditji, I have a question for you. What is it, man? You ask anything, I can answer. Panditji, do you know how to swim? What? Swimming? Swimming? You don't know how to Oh, swim? no, man. No, I don't know. Panditji, you are going to waste 100% of your life. I'm gonna jump and get out of this trouble. Oh, my knowledge, please tell me. Oh, my scholarly knowledge, please tell me. Oh, dear. ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে তাই নাটকটা একটু কেটে কেটে দেখালাম। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে এই শিক্ষণীয় নাটকটা। আর দেখতেই পাচ্ছেন যে টুগ্গো একদম ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু ও আমার কোলেতেই ঘুমোচ্ছিল, তো তাই আজকে যে ভোগটা খেলাম তার ভিডিওটা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আজকে সারাটা দিন ভীষণ ভালোভাবে কাটলো। খুব সুন্দর হরিনাম কীর্তন শুনলাম, প্রবচন শুনলাম, একটা দারুণ নাটকও দেখলাম, ভোগও ছিল দারুণ সুন্দর। আর এখন বাড়ি ফেরার পালা। আমাদের মন্দির থেকে বাড়ি ফিরতে ফিরতে ওই 4টের মতন বেজে গিয়েছিল। আর তারপরে সন্ধ্যের দিকে একটুখানি পোলাও আর একটু চিলি মাশরুম বানিয়ে নিয়েছিলাম। সারাটা দিন যেহেতু মন্দিরেই কাটিয়েছিলাম, তাই আজকে আর আমিষ কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলো না। যদিও পেঁয়াজ খেয়েছি, তার কারণ ওই চিলি মাশরুমটার মধ্যে পেঁয়াজ দেয়া ছিল। এখন রাত 8:30টার মতন বাজে, তো আমাদের ডিনারটা এখানে বেড়ে নিচ্ছি। আর ডিনারটা বাড়তে বাড়তে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগে। নমস্কার।